এখনকার দিনে কম বেশি আমরা সবাই প্রায় বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। পুজো হোক বা উইকেন্ড, বিরিয়ানি ছাড়া তো কোনো কিছুর কথা মনেই পড়ে না। একদমই সহজ উপায়ে কিভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন দম বিরিয়ানি তৈরি করবেন তার ফুল প্রসেসটি দেখে নিন। আমি এখানে 300 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে হালকা হাতে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে খুবই হালকা হাতে চালগুলোকে ধুয়ে নেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। তারপর জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে রাইসগুলো খুবই লম্বা লম্বা হবে। এরপর মাংসটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। পিসগুলো কিন্তু একটু বড় বড় হবে, ওই মোটামুটি 100 গ্রাম মতো। এর মতো দিয়ে দিতে হবে 100 গ্রাম টক দই, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন রান্না করার জন্য যতটা পরিমাণ মশলার প্রয়োজন আমি কিন্তু এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। পরে কিন্তু আর কোনো মশলা লাগবে না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, একই সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ করে হলুদ আর লবণ। সব মশলাগুলোকে মাংসর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাংসর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এটিকে আবার 1 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ওদিকে আমার চালটাও 30 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার রাইসটা কুক করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 1 চামচ লবণ, হাফ লেবুর রস আর সামান্য পরিমাণ তেল। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে ভিজিয়ে রাখা চালগুলো। চালটা যখন 70% মতো কুক হয়ে যাবে তখন কিছুটা চাল নামিয়ে রাখতে হবে, আর বাকিটা 2 মিনিট পর নামিয়ে দেব। তো দেখুন আমাদের রাইসগুলো 70% কুক হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ রাইস তুলে জল ঝরিয়ে একটি থালায় ঢেলে রাখতে হবে, কারণ এই রাইসগুলো বিরিয়ানির লেয়ার করার সময় সব থেকে নিচে দিতে হবে, তাহলে নিচের রাইসগুলো বেশি গলে না আর খুবই ঝুরঝুরে হয়। আর বাকি রাইসগুলো আরও 1 মিনিট মতো ওই মোটামুটি 80% মতো কুক করে জল ঝরিয়ে থালায় ঢেলে রাখতে হবে। মাংসটি রান্না করার জন্য এবার একটি কড়াইতে দিয়ে দেবো 100 ml মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে জয়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, তারামৌরি আর কালো এলাচ। হালকা নাড়াচাড়া করে যখনই একটু স্মেল বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনকে কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করতে হবে। একই সাথে দিয়ে দেবো চপড করে কাটা টমেটো কুচি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। এইভাবে বিরিয়ানির মাংসটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর অ্যাড করতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। একটি বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে 4 খণ্ড করে কেটে ভালো করে ধুয়ে 1 চামচ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আলুগুলো একটি পাত্রে নামিয়ে 1 চামচ হলুদ দিয়ে আর আলু ভাজার যে গরম তেলটা ছিল তার সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা হাতে মাখিয়ে নিলেই এরকম লাল লাল হয়ে যাবে। এবার এটিকে আরও একবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো কুক করে নেব। 5 মিনিট পর দেখুন আমাদের মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আপনারা লবণটা একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ব্রেস্তা। আপনারা যদি জানতে চান এরকম বিরিয়ানির পারফেক্ট ব্রেস্তা কিভাবে তৈরি করে কমেন্টে অবশ্যই জানান, আমি চেষ্টা করব পরের ভিডিওয়ে আলাদা করে শেয়ার করার। একই সাথে দিয়ে দেবো 2 চামচ গোলাপ জল ও কেওড়া জল। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি একটু এক্সট্রা গ্রেভি চান তাহলে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন। এটিকে এবার আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। 2 মিনিট পর দেখুন চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানি দম দেওয়ার জন্য লেয়ারটা করে নেব। বিরিয়ানি লেয়ার করার জন্য আমি এখানে একটি ননস্টিক কড়াই নিয়েছি। আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। দিয়ে দেবো 2 চামচ মতো ঘি আর দুধের সঙ্গে 4 চামচ করে গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে তার অর্ধেকটা পরিমাণ নিচে দিয়ে দিতে হবে।
এবার এর উপর দিয়ে দিতে হবে ফার্স্টে যে রাইসটা 70% কুক করেছিলাম সেগুলি। দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণ মাংস আর কিছুটা পরিমাণ গ্রেভি। রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এর উপরে ছড়িয়ে দিতে হবে পেঁয়াজের ব্রেস্তা। এবারে একই রকমভাবে এর উপরে দিয়ে দেবো 80% কুক করে রাখা রাইসগুলো। সাথে দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা আর আগে থেকে গুলে রাখা জলের সামান্য পরিমাণ। ওই একইভাবে চিকেন, ডিম আর গ্রেভি দিয়ে লেয়ারটা করে নেব। এবার এর উপরে দিয়ে দিতে হবে 1 চামচ বিরিয়ানি মশলা, গুলে রাখা গোলাপ আর কেওড়া জল, পেঁয়াজের ব্রেস্তা আর 1 চামচ ঘি। আপনারা যদি কোনো হাঁড়ি বা পাত্রে দম দিতে চান তাহলে অবশ্যই নিচে কোনো তাওয়া বা চাটু রেখে তার উপরে পাত্রটি বসিয়ে দম দেবেন। যেহেতু এটা ননস্টিক করা তাই শুধু ঢাকনা দিয়ে ছিদ্রটা আটা দিয়ে বন্ধ করে 30 মিনিট লো ফ্লেমে দম দিতে হবে। তো দেখুন চিকেন দম বিরিয়ানি তৈরি হয়ে গেছে। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।